দর্শক, গতকাল থেকেই বনশ্রী এলাকার একটি ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে। সেখানে এক নারী সাংবাদিকের উপর হামলা হয়েছে, হেনস্থা শিকার হয়েছেন তিনি, এবং এই ঘটনায় পুলিশ খুব দ্রুত অ্যাকশন নিয়েছে, 3জনকে গ্রেপ্তার করেছে। সেটা হলো রাজধানীর বনশ্রী এলাকায় দৈনিক নিউ এজের সাংবাদিক রাফিয়া তামান্নার উপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত শোয়েব রহমান জিশান সহ 3জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন রাইসুল ইসলাম এবং কাউসার হোসেন। র্যাব 3-এর স্টাফ অফিসার মিডিয়া সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এই তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি র্যাব 3-এর নজরে এলে তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু হয়। এই ঘটনায় রামপুরা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা হয়। মামলায় উল্লিখিত এজাহার নামীয় এবং অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 3-এর একাধিক গোয়েন্দা এবং অপারেশনাল টিম মাঠ পর্যায়ে তদন্ত শুরু করে। গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে রামপুরা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এর আগে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে সাংবাদিক রাফিয়া তামান্নার উপর হামলার ঘটনা ঘটে। এই সময় রাফিয়া শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হন। এই ঘটনায় রামপুরা থানায় জিসান নামের একজনকে আসামি করে মামলা করেন রাফিয়া। এতে অজ্ঞাত পরিচয়ে আরো কয়েকজনকে আসামি করা হয়। রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলছেন, রাফিয়া তার ভাই এবং আরো একজনকে নিয়ে একটি দোকানে জুস পান করতে যান। এই সময় ওই দোকানে 3 তরুণ উপস্থিত হন। রাফিয়ার দিকে তাকানো নিয়ে ঘটনার সূত্রপাত। এই ঘটনায় মামলা হয়েছে, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এদিকে রাফিয়া তার স্ট্যাটাসে বলেন, নিজের বাসার সামনে নিরাপদ না, এটা রাফিয়ার স্ট্যাটাস। আমাকে টিস করার সময় আমার ভাই ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়, উত্তক্তের প্রতিবাদ করায় আমার ভাইকে মারা শুরু করলো তারা। ভাইকে উঠাতে গেলে সবুজ জামা পরিহিত ছেলেটা আমার চুলে হ্যাঁচকা টান দেয়, কালো গেঞ্জি পরিহিত ছেলেটা লাথি মারে। সম্ভবত এলাকার মাস্তানদের পালিত মাস্তানেরা। যাক, এটা একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে যে এইভাবে তারা হেনস্থা করছে। তো আসলে বিভিন্ন এলাকায় এলাকায় সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে কিছু তরুণদের উচ্ছৃঙ্খল আচরণ, বেপরোয়া, তারা বিভিন্ন ধরনের গাঁজা সেবন করছে, ইয়াবা খাচ্ছে এবং একটা অপ্রীতিকর বা অস্বাস্থ্যকর একটি পরিবেশ তারা তৈরি করছে এবং বিভিন্ন জায়গায় চান্স পাইলে তারা মাস্তানি করতেছে। ফলে সন্ধ্যার পর নারী শুধু না, সাধারণ মানুষও নিরাপদ না। হরহামেশাই তারা চিন্তার সম্মুখীন হচ্ছে এবং এইগুলি এত অহরহ হচ্ছে যে খুব কমই মিডিয়ার সামনে আসছে। তো যেহেতু রাফিয়া তামান্না মিডিয়া কর্মী, সে সাহসের সাথে সেটা ফেসবুকে লিখেছে, থানায় মামলা করেছে, ঘটনায় তোলপাড় হচ্ছে। কিন্তু কয়টা মামলা হয়, কয়টা এই ধরনের ঘটনা কেউ সামনে তুলে আনে? অনেকেই চেপে যায় মান সম্মানের ভয়ে। আর ফলে এই সুযোগে এই উচ্ছৃঙ্খল তরুণদের আচরণ দিনকে দিন বা তাদের উদ্ধত্ত বেড়েই চলেছে। এটা নিয়ন্ত্রণ করা খুবই এখন কষ্টকর হয়ে গেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।